কাল ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ সফরে মালদ্বীপসে গিয়ে পৌঁছান। মালদ্বীপসে যাওয়ার পর তার ছবি ভিডিও প্রকাশ্যে আসে, কিন্তু অনেকেই চমকে গেছেন সেই ছবি ভিডিও দেখে। এই মালদ্বীপসের প্রেসিডেন্ট মুইজ্জো তিনি প্রথম থেকে কিন্তু ভারত বিরোধিতা করে ক্ষমতায় এসছেন। পরবর্তীকালে ভারতের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত খারাপ জায়গায় গিয়ে পৌঁছায়। এই প্রেক্ষাপটে মালদ্বীপসে কেন গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অনেকেই কিন্তু প্রশ্ন চিহ্ন তুলে দেন। কিন্তু শুধু মালদ্বীপসে যাওয়া নয়, কালকে যে স্টেটমেন্ট ভারতের পক্ষ থেকে এসছে সেখানে বলা হচ্ছে মালদ্বীপসকে প্রায় 5,000 কোটি টাকা লাইন অফ ক্রেডিট ভারতের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। নিঃসন্দেহে এক জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোক। এই ভিডিওটি শেষ অবধি দেখবেন, তাহলে বুঝবেন ভারত আসলে এক বড় অঙ্ক এই পার্টিকুলার মালদ্বীপসকে কেন্দ্র করে ঘুরিয়ে দিতে চলেছে, এবং যিনি ভারত বিরোধিতা করে ক্ষমতায় এসছেন তাকে ভারতের হয়ে কথা বলতে হচ্ছে। এর থেকে বড় রাজনৈতিক জয় জিওপলিটিক্যাল সারফেসে সাম্প্রতিক সময় দেখা গেছে কি? প্রশ্ন অনেক। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ভিডিওটি শেষ অবধি দেখবেন, আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। মালদ্বীপসের জিওগ্রাফিক্যাল অবস্থানটা যদি দেখেন, দেখবেন ভারতবর্ষের দক্ষিণ দিকে একটি দ্বীপ রাষ্ট্র হলো এই মালদ্বীপস। কালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেছেন এবং 4,850 কোটি টাকা লাইন অফ ক্রেডিট মালদ্বীপসের সরকারকে কিন্তু দেওয়া হয়েছে। দেখুন, এই মালদ্বীপসের সঙ্গে প্রথম থেকে সম্পর্ক কিন্তু এতটা ভালো ছিল না ভারতের। মালদ্বীপসের প্রেসিডেন্ট মুইজ্জো প্রথম থেকেই ভারত বিরোধিতা করে ক্ষমতায় এসছেন, এবং মালদ্বীপসের এই প্রেসিডেন্ট মুইজ্জো, আমি একটু ছবিও আপনাদের দেখাবো, দেখবেন ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের প্রচলন কিন্তু করেছিলেন। তার মনে হয়েছিল মালদ্বীপস হয়তো ভারতের দখলে চলে যাচ্ছে, ভারত হয়তো মালদ্বীপসকে অধিকার করে নেবে, ভারত হয়তো মালদ্বীপসকে দখল করে নেবে, এই ধরনের কথাবার্তা তিনি নির্বাচনী ক্যাম্পেইনে বলেছিলেন। এবং শুধু তাই নয়, তিনি প্রেসিডেন্ট হওয়ার পর অনেক বেশি প্রো চায়না অ্যাটিটিউড কিন্তু দেখান। তিনি নরেন্দ্র মোদীর ছবি নিয়ে তার মন্ত্রিসভার সদস্যরা এমন কিছু পোস্ট করেন যে তখন কিন্তু ভারতীয়রা মালদ্বীপসকে বয়কট করতে হবে এরকম একটি ক্যাম্পেইনও কিন্তু শুরু করে। আপনারা জানেন মালদ্বীপসে ভারতের একটি ইন্ডিয়ান মিলিটারির একটা বেস ক্যাম্প ছিল। প্রধানত মালদ্বীপ সরকারকে সাহায্য করার জন্য কিন্তু ভারতীয় সেনাবাহিনীর এই বেস ক্যাম্পটি কিন্তু তৈরি করা হয়। কিন্তু মালদ্বীপসের এই সরকার এসেই দাবি করেছিল যে মালদ্বীপসকে সার্ভিলেন্সের আওতায় আনার জন্য ভারত এই ধরনের পদক্ষেপ নিয়েছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একাধিক কুরুচিকর মন্তব্য এই সরকারের একাধিক প্রতিনিধি কিন্তু বিভিন্ন সময় করেছেন। আর আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদ্বীপসের 60th ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনে মালদ্বীপসে গিয়ে পৌঁছান, এবং তারা কালকে স্টেটমেন্ট দিতে বাধ্য হন যে ইন্ডিয়া ইজ এ ক্লোজেস্ট অ্যান্ড মোস্ট ট্রাস্টেড পার্টনার অফ মালদ্বীপস। অর্থাৎ যে মালদ্বীপ দিনের পর দিন ভারত বিরোধিতা করেছে, যে মালদ্বীপ ভারতের প্রধানমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ করেছে, সেই মালদ্বীপস এখন মনে করছে ভারতই তার একদম বিশ্বাসযোগ্য অভিন্ন হৃদয় বন্ধু। নিঃসন্দেহে জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোক। এবার ভারত কালকে ওখানে গিয়ে কি ঘোষণা করেছে, সেখানে ঘোষণা করা হয়েছে মালদ্বীপসের জন্য ভারত সরকার একটি আলাদা ফান্ডিং তৈরি করবে, যাকে বলা হয় লাইন অফ ক্রেডিট। সেখানে প্রায় $565 মিলিয়ন ভারত আলাদা করে এঙ্গেজ করবে, মানে প্রায় 4,850 কোটি টাকার কাছাকাছি। সেই টাকা মালদ্বীপস কোথায় কোথায় ব্যয় করতে পারবে? সেই টাকা মালদ্বীপস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্টে ব্যবহার করতে পারবে, সেই টাকা সোশ্যাল সেক্টর ডেভেলপমেন্টে ব্যবহার করতে পারবে, মেরিটাইম কানেক্টিভিটি উন্নত করার জন্য ব্যবহার করতে পারবে, এবং রিনিউয়েবল এনার্জিকে ডেভেলপ করার জন্য কিন্তু ব্যবহার করতে পারবে। মনে রাখবেন, মালদ্বীপসে গিয়ে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন সময় কুরুচিকর আক্রমণের সম্মুখীন হন, তখন কিন্তু আপনাদের মনে আছে যে লাক্ষাদ্বীপ চলো এইরকম একটা অভিযানও কিন্তু শুরু হয়েছিল। এখনো হয়তো অনেকে বলছেন মালদ্বীপসে কেন এত টাকা ইনভেস্ট করা হচ্ছে। লাক্ষাদ্বীপে যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা যায় তাহলে মালদ্বীপসের ট্যুরিজম সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। প্রধানমন্ত্রীর এইরকম প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর আক্রমণের পর ভারতীয়রা কিন্তু মালদ্বীপস যাওয়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলেন। আর মালদ্বীপসের ইকোনমিক্যাল স্ট্রাকচার সম্পূর্ণ ডিপেন্ড করে থাকে ট্যুরিজমের উপর। ফলে ট্যুরিজম সেক্টর কিন্তু ধাক্কা খেতে শুরু করে। ফলে এই মুইজ্জো বুঝতে পারেন ভারতকে ছাড়া চলা তাদের পক্ষে কিন্তু সম্ভব নয়। পাশাপাশি চায়না এমনভাবে ঋণের ফাঁদে মালদ্বীপসকে ডুবিয়ে রেখেছে, এই অবস্থায় মালদ্বীপসের কাছে ভারত ছাড়া অন্য বিকল্পও কিন্তু ছিল না। পাশাপাশি কালকে একাধিক দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে কথা হয়, বিভিন্ন ইনভেস্টমেন্ট ট্রিটি নিয়ে কথা হয়, ডিফেন্স কোঅপারেশন নিয়ে কথা হয়, এবং ভারত মালদ্বীপসকে 2টো হেলিকপ্টার দিয়েছিল সে বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। দুই দেশ এবার মেরিটাইম অ্যাওয়ারনেসে কাজ করবে। এমনকি মালদ্বীপসে
মেল বলে যে রাজধানী আছে শহরে, সেখানে ডিফেন্স হেডকোয়ার্টারও কিন্তু তৈরি করবে ভারত। অর্থাৎ সব মিলিয়ে মালদ্বীপ যেভাবে চীনা আগ্রাসনের দিকে চলে যাচ্ছিল, ঠিক সেই প্রেক্ষাপটে ভারত ওখানে গেল, ভারত ইনভেস্ট করলো, মালদ্বীপসের প্রেসিডেন্টকে বোঝানো হলো ভারত ছাড়া তোমাদের গতি নেই, এবং মালদ্বীপসের প্রেসিডেন্টও, যিনি ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করে বিখ্যাত হয়েছিলেন, তিনিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পায়ে এসে ড্রাইভটা দিলেন। এই মুহূর্তে মালদ্বীপসের যদি ইকোনমিক্যাল স্ট্রাকচার দেখেন, দেখবেন দেশটি প্রায় $7.5 বিলিয়ন লোন নিয়ে রেখেছে। এই লোন হলো মালদ্বীপসের টোটাল যে জিডিপি, সেই জিডিপির 120% বেশি। অর্থাৎ একটা দেশের টোটাল জিডিপির 120% বেশি একটি দেশ লোন নিয়েছে চায়নারই এক্সিম ব্যাংক থেকে। অর্থাৎ চায়না কিন্তু মালদ্বীপসকে ডেট ট্র্যাপে ফাঁসিয়ে দিয়েছে। চায়না ঋণ, চায়নার যে ঋণের যদি মেথডগুলো দেখেন, দেখবেন বাংলাদেশেও কিন্তু চীন একই রকম পদ্ধতি অবলম্বন করেছে, 20 বছরের টেনিয়ার এবং 3% সুদ। ফলে মালদ্বীপ সরকার এখন ভয় পাচ্ছে যে তারা সত্যি কি চায়নার এই টাকা শোধ করতে পারবে। যদি চায়নার টাকা শোধ করতে হয়, তাহলে তাদের ট্যুরিজম সেক্টরকে বাঁচাতে হবে। ট্যুরিজম সেক্টরকে কারা বাঁচাতে পারে? ভারত বাঁচাতে পারে, ভারতীয়রা বাঁচাতে পারে। তাই ভারতের সঙ্গে কোনো অবস্থাতেই সম্পর্ক খারাপ করা যাবে না, উল্টে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে। এবং ভারতই মালদ্বীপসের একমাত্র বিশ্বাসযোগ্য বন্ধু, সে বিষয়ে কিন্তু ভাবার সময় মালদ্বীপ সরকারের এসেছে, তারা কালকে কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন। দেখুন, এরপরে দক্ষিণ এশিয়ার একটা জিওপলিটিক্যাল একটা শিফট, এটাও কিন্তু আমাদের সামনে উঠে আসছে। মালদ্বীপ প্রধানত চায়নার এই ব্যাংক থেকে টাকাটা কেন নিয়েছে? কারণ চায়নার এই পার্টিকুলার জায়গায় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ হচ্ছে, এবং এখানে মালদ্বীপ টাকা ইনভেস্ট করতে গিয়ে লোনটা নিতে হয়েছে। যদি ভারত এখানে না ঢুকতো, আমি বিভিন্ন জায়গায় দেখছিলাম ভারত কেন এত সফটেস্ট একটা কান্ট্রি হচ্ছে, কেন উদারতা দেখাচ্ছে, যারা আমাদের পিছনে ছুরি মেরেছিল তাদেরকে কেন আমরা আবার বন্ধু ভেবে বুকে জড়িয়ে রেখেছি। দেখুন, যদি ভারত এখানে না যেত, ভারত যদি নতুন করে ইনভেস্ট না করতো, তাহলে কিন্তু দক্ষিণ এশিয়া চায়না কিন্তু ডমিনেটিং পজিশনে চলে যেত। ইতিমধ্যেই বাংলাদেশে চায়না কিন্তু ডমিনেটিং জায়গায় চলে গেছে, পরবর্তীকালে শ্রীলঙ্কায় চেষ্টা করেছিল, এবং মালদ্বীপসে। এই মালদ্বীপসের পাশ থেকেই কিন্তু ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ একাধিক শিপিং জাহাজ যায়। ফলে যদি চায়না কোনোভাবে মালদ্বীপসকে পুরো কন্ট্রোলে নিয়ে নেয়, যা ডেট ট্র্যাপে অলরেডি ফাঁসিয়ে দিয়েছে চীন, এবং চীনের সঙ্গে মালদ্বীপস ফ্রি ট্রেড এগ্রিমেন্টও করে রেখেছে, ফলে সেই অনুযায়ী ভারতের ক্ষেত্রে কিন্তু থ্রেট হয়ে যেত। ফলে ভারত কেন জায়গাটি ছাড়বে? যদি চায়না মালদ্বীপসকে নিতে চায়, তাহলে ভারতের এই ডমিনেশনকে টেক্কা দিয়ে নিতে হবে। খালি মাঠে গোল করতে কেন দেবে ভারত? এই হলো সিম্পল লজিক। হয়তো আপনারা বুঝতে পারছেন কি বলছি। যদি তোমাদের মালদ্বীপ প্রয়োজন হয়, তাহলে ভারতের ইনভেস্টমেন্ট, ভারতের লাইন অফ ক্রেডিট, ভারতের একাধিক জনমোহিনী প্রকল্প যারা মালদ্বীপকে কেন্দ্র করে ভারত সরকার করছে, তুমি সেগুলোকে টেক্কা দিয়ে নাও। ফাঁকা মাঠে গোল করতে তোমরা দেবো না, এবং এটাই জিওপলিটিক্যাল সারফেসে হওয়া উচিত। কারণ বাংলাদেশে অনেকে বলেন বাংলাদেশে কেন ইনভেস্ট করবে, বাংলাদেশে কেন ডাক্তার পাঠাবে, বিষয়টা সেটাই। আমি কেন চীনকে জায়গা ছেড়ে দেবো? আমি জানি আমার শত্রু খুব সহজেই বিষয়টাকে দখল করে নেবে, এবং আমি সহজ রাস্তা কেন করে দেবো শত্রুকে? শত্রু নিলে নি। ফলে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মালদ্বীপসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এবং 4,500 কোটি টাকার বেশি ইনভেস্টমেন্ট আরো গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এবং মালদ্বীপসকে বিপদের সময় বুঝিয়ে দেওয়া যে ভারত তোমাদের সঙ্গে ছিল, ভারত তোমাদের সঙ্গে আছে, এবং ভবিষ্যতেও থাকবে। চীনকে বিশ্বাস করো না, কারণ চীন তোমাদের যে টাকাটা দিয়েছে সেইখানে অনেক ক্লজ জোড়া থাকে, অনেক ঋণের ফাঁদ থাকে, যা তোমরা বুঝতে পারোনি। আমরা তোমাকে যে লাইন অফ ক্রেডিটের টাকাটা দিচ্ছি, সেখানে সোকল কোনো ক্লজ নেই। তোমাদের দেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া হবে না। এবং মালদ্বীপসের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হলে মালদ্বীপসের ট্যুরিজম কিন্তু ফের নতুন করে রিভাইভ হতে পারে। ফলে মালদ্বীপসও বুঝেছে, দেরিতে হলেও বুঝেছে, এবং তারা ভারতের সঙ্গে কোঅপারেশন করেছে, যা ভারতের প্রেক্ষাপটেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।